নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজদেশ কিচেনে। আজকে চলে এসেছি একদম বাঙালির একদম সবচেয়ে প্রিয় একটা ঘরোয়া রেসিপি নিয়ে। এই রেসিপিটা হলো কচু দিয়ে আমাদের শোল মাছ। এই কচু দিয়ে শোল মাছের রেসিপিটি এতটা ভালো লাগে বন্ধুরা, যে যেদিনকার আমাদের বাড়িতে এই রেসিপিটি হয় সেদিনকার তো আর অন্য কোনো জিনিস আমাদের মুখেই ওঠে না। তো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তো বাজার থেকে ভালো সাইজের আমরা একটা কচু নিয়ে এসেছি। সেটাকে ভালো করে ধুয়ে আলু এবং কচু এবং সেদ্ধ করে নিয়েছি। এই কচুটা একটু দেখে নেবেন, এবং বাজারে যখন নেবেন দেখবেন কচুর গায়ে যেন কোনো ধরনের স্পট বা দাগ না থাকে, এবং একদম ক্লিন একদম সাদা রঙের যখন কাটার পরে হয় তখনই বুঝবেন যে কচুটা কিন্তু অনেকটা ভালো। এবং আপনি যদি না বুঝতে পারেন, যারা সবজি বিক্রেতা তাদেরকে জিজ্ঞেস করবেন। আশা করি যদি তার কাছ থেকে আপনি প্রায়শই সবজি নেন, সে আপনাকে এই বিষয়ে ঠকাবে না। এরপরে কি হয়েছে, বাজার থেকে আমরা একটা শোল মাছ কিনে আমরা কেটে নিয়েছিলাম। তারপরে সেই শোল মাছটাকে ভালো করে নুন এবং হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি। অন্যদিকে কড়াইতে আমরা তেল গরমের জন্য বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে একে একে কিন্তু এই নুন হলুদ মাখানো শোল মাছটা ছেড়ে দিয়ে আস্তে আস্তে ভেজে নেবো উল্টে পাল্টে। মনে রাখবেন, যখনই মাছটা ভাজবেন তখন কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন বন্ধুরা। তাহলে কী হবে, উপরের পোর্শনের সাথে সাথে ভেতরটাও মাছ ভালো করে ভাজা হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে, এবং এই মাছটা যখন ঝোলে দেওয়া হবে খেতে অনেক সুস্বাদু হবে। তো সেই জন্য চেষ্টা করবেন সবসময় ঝোলের মাছ যখন দেবেন সেই মাছটা একটু কড়া করে ভেজে, এবং সেটা লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু আস্তে আস্তে ভাজবেন। দেখুন মাছের একটা পাশ ভাজা হয়ে গেছে, আমরা মাছটাকে পাল্টে দিয়েছি এবং অপর পাশটাও এই একইভাবে ভেজে নেব। মাছটা এরকম পর্যায়ে যখনই ভাজা হয়ে যাবে আমরা এবার মাছটাকে তুলে নেব। এর থেকে বেশি ফ্রাই আমরা করব না, তাহলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে, ঝোলে দেওয়ার পরে সেটা খেতে ভালো লাগবে না। তো এরকম একটা পর্যায়ে যখনই মাছগুলো ভাজা হয়ে যাবে বন্ধুরা, তখন কিন্তু একে একেই মাছ ভাজাগুলো তুলে নেবেন। দেখুন কতটা সুন্দর লাগছে। অনেকে কিন্তু এই মাছ ভাজা দিয়েই শুধু ভাত খেতে ভালোবাসেন। কথাতেই আছে আমরা বাঙালি, এবং বাঙালি কিন্তু মাছ ভাত খেতে দারুণ ভালোবাসে। জানি না কে কে আমার সাথে একমত। আমি কিন্তু এবং আমার বাড়ির সমস্ত লোকজন মাছ খেতে কিন্তু খুব ভালোবাসি, এবং আমার বাবা কিন্তু মাছের ভীষণ প্রেমী। তারপরে চলুন নেক্সট রান্নায় চলে যাওয়া যাক। কড়াইতে আবার সামান্য পরিমাণে তেল দিয়ে তার মধ্যে জিরে এবং তেজপাতা আমরা ফোড়ন দিয়ে নিয়েছিলাম। জিরে এবং তেজপাতাটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে একে একে আমরা যে মশলাগুলো করেছি সেগুলো দিয়ে দেবো। তো প্রথমে আমরা এর মধ্যে দিয়ে দিলাম আমরা রসুন কুচিটা আগে যদি আপনি তেলের মধ্যে এইভাবে দেন, তাহলে সুন্দর একটা রসুনের ফ্লেভার পুরো তেলের মধ্যে চলে আসে, এবং পুরো রেসিপিটা বা পুরো রান্নাটা কিন্তু একটা অন্য লেভেলের স্বাদ চলে আসে। তো চেষ্টা করবেন আমাদের মতো তেলের মধ্যে আগে রসুন দিয়ে নেওয়া। রসুনটা হালকা ভাজা হয়ে গেলে আমরা আগে থেকে যে কুচি করে রাখা পেঁয়াজগুলো ছিল সেটা একে একে দিয়ে নেবো। এক্ষেত্রে পেঁয়াজটা আমরা একটু ঝিরি করে কেটেছি। যদি আপনারা পেঁয়াজ কুচি বাদ দিয়ে যদি পেঁয়াজের পেস্ট বা রসুনের পেস্টও দিতে চান, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা পেঁয়াজ বা রসুনের পেস্টও ইউজ করতে পারেন। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা অ্যাড করে দেবো আদা বাটা সামান্য পরিমাণেই দিয়েছি। তো এখানে আপনাদের যতটা সবজি করছেন বা যতটা আপনারা মাছের ঝোল রান্না করছেন সেই ওয়াইজ আপনারা কিন্তু আদা পেঁয়াজ রসুন সমস্ত কিছু বাড়িয়ে বা কমিয়ে নেবে। দেখুন পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা পরিমাণ মতো নুন অ্যাড করেছিলাম। এক্ষেত্রে আরেকটা ছোট্ট টিপস বন্ধুরা, যখন আপনারা কচু এবং আলু সেদ্ধ করবেন তার মধ্যে যেহেতু নুন দিয়ে সেদ্ধ করবেন, তো সেক্ষেত্রে পরে যখন আপনারা নুনটা অ্যাড করবেন সেই বুঝে কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এরপরে আমরা নুনটা অ্যাড করে নেওয়ার পরে আমরা এর মধ্যে অ্যাড করেছিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই পরিমাণ মতো হলুদ গুঁড়ো অ্যাড করার পরে আমরা ভালো করে এই পুরো মশলাটাকে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নেব, যাতে ভালো করে এই যে পেঁয়াজের সাথে আদা রসুন এবং নুন হলুদ সমস্ত যে মশলাগুলো একসাথে মিশে যায়। এক্ষেত্রে আপনারা যদি এর মধ্যে যদি আপনারা জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো অ্যাড করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাড করতে পারেন। আমরা কিন্তু এখানে জিরে বা ধনে গুঁড়ো অ্যাড করিনি। তো সেক্ষেত্রে যদি আপনারা মনে করেন জিরে বা ধনে গুঁড়ো আপনারা দিতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাড করতে পারেন। এরপরে আমাদের ভাজা হয়ে গেলে আমরা আগে থেকে কেটে রাখা টমেটোর মধ্যে অ্যাড করেছিলাম, এবং তার সাথে অ্যাড করেছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পুরোটাই অপশনাল। যদি আপনারা মনে করেন যে আপনারা রং চাইছেন না বা এরকম কোনো কালার চাইছেন না, তো সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন। এবং ঝালের জন্য আমরা এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। অনেকে যদি শুকনো লঙ্কার গুঁড়ো খেতে পছন্দ না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা কাঁচা লঙ্কা বাটা বা কাঁচা লঙ্কা চিরেও কিন্তু এর মধ্যে দিতে পারেন। সেক্ষেত্রে হয়তো ঝোলের কালারটা একটু আলাদা
হেরফের হবে, তো সেক্ষেত্রে কিন্তু স্বাদের কোনো কিন্তু পার্থক্য হবে না। এবং যে যতটা পরিমাণে ঝাল খেতে ভালোবাসেন বন্ধুরা, সেই পরিমাণে কিন্তু এখানে লঙ্কাটা মানে ঝালটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এছাড়া আমাদের বাড়িতে সাধারণত ঝাল অতটা পরিমাণে খায় না, তাই জন্য কিন্তু আমরা খুব বেশি ঝাল এখানে ব্যবহার করিনি। এরপরে মশলাটা ভালো করে কষে গেলে, টমেটো ভালো করে গলে গেলে এবং পেঁয়াজ এবং সমস্ত মশলা একে অপরের সাথে ভালো করে মিশে গেলে, তার মধ্যে আগে থেকে কেটে রাখা যেই কচু এবং আলুটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ কচু এবং আলুটা আমরা এর মধ্যে অ্যাড করে দেবো এবং ভালো করে নাড়তে থাকবো। দেখুন কচুটা অলরেডি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা মোমের মতো গলেছে এবং দেওয়ার সাথে সাথে অলরেডি কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছে। তো ভালো কচুর মান কিন্তু এটাই যে সেটা কিন্তু শক্ত শক্ত হয়ে থাকবে না সেদ্ধর পরে, এটা কিন্তু জাস্ট মোমের মতো গলে যাবে। এবং এই কচুটা জাস্ট যখন মুখে দেবেন বন্ধুরা, আপনি কি বলবো, এত সুন্দর লাগে। অনেকে হয়তো কচুতে হয়তো গলা ধরবে বা গলা কুটকুট করবে, সেই ভেবে কিন্তু খেতে ভালোবাসেন না বা ভয় পান। একমাত্র আমি বলবো যে যদি কেউ কচু চেনেন তবেই কিন্তু কচুটা এনে এইভাবে রান্না করে খাবেন, না ক্ষেত্রে হয়তো আপনাদের সেক্ষেত্রে শরীরটারও খারাপ হতে পারে। তো সেক্ষেত্রে বাজার থেকে সঠিকভাবে ভালো মানের কচু আনবেন, যে কচুটা একদম ফ্রেশ হবে, পরিষ্কার হবে, কোনো দাগ বা কোনো ধরনের স্পট থাকবে না। এবং অন্তত যদি আপনারা বুঝতে না পারেন যে সবজি বিক্রেতার কাছে আপনারা কিনতে চাইছেন, তার সাথে একটু পরামর্শ করে নিয়ে নেবেন। দেখুন মশলাটা ভালো করে কষে গেলে কচু দেওয়ার পরে আমরা নেড়েচেড়ে মধ্যে একটু গরম জল অ্যাড করে দিয়েছিলাম। অবশ্যই আমরা বারবার বলি গরম জল অ্যাড করলে কিন্তু ঝোলের টেস্টটা অনেকটা বেড়ে যায় এবং সবজি অনেকটা টেস্টফুল হয় এবং ভালো সেদ্ধ হয়। এবং সবজিটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য গরম জলটা কিন্তু যে কোনো রান্নায় এক্ষেত্রে কিন্তু ম্যান্ডেটারি। তো সেক্ষেত্রে আমরা গরম জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর যখন একটু ঝোলটা ফুটে গেছিলো, একে একে কিন্তু আগে থেকে ভেজে রাখা যে মাছটা ছিল, সে মাছের পিসগুলো আমরা কিন্তু এর মধ্যে একে একে অ্যাড করে দিয়েছি এবং একটা খুন্তির সাহায্যে এভাবে চেপে চেপে আমরা কিন্তু আলতো হাতে এটা করব, যাতে মাছগুলো ভেঙে না যায় এবং প্রত্যেকটা মানে মাছের মধ্যে ভালো করে যেগুলো ঝোলের মধ্যে এবং ডুবে থাকে এবং ভালো করে পুরো মশলাটা কিন্তু মাছের মধ্যে চলে আসে। এটাও কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু এই ঝোলটা রান্না করার চেষ্টা করবেন, তাহলে আস্তে আস্তে এই মাছের মধ্যে সমস্ত মশলাগুলো, সমস্ত ফ্লেভারগুলো আস্তে আস্তে চলে আসে। সেক্ষেত্রে কিন্তু টেস্ট অনেকটা বাড়িয়ে দেয় এবং মাছগুলো সুন্দরভাবে আরও কুক হয়ে যায়। দেখুন এটা কিন্তু বেশি গ্রেভি থাকবে না, এটা সেমি গ্রেভি থাকবে, হালকা ঝোল। এই হালকা ঝোল কচু দিয়ে এবং এই শোল মাছটা কিন্তু অসাধারণ লাগে। তো আপনারা কে কে কচু দিয়ে মাছ খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন। এবং আজকে যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন এবং যদি তারা ইউটিউব থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই ধরনের নিত্য নতুন ভিডিওর জন্য আমাদের পেজটাকে ফলো রাখবেন বন্ধুরা। আশা করি আজকে ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগলো। দেখুন কতটা ইয়াম্মি এবং টেস্টি লাগছে এই মাছটা পুরোটা রান্না হয়ে যাওয়ার পরে। এবং এই মাছটা দেখতে যতটা লোভনীয় লাগছে বন্ধুরা, শোল মাছ কচু দিয়ে জাস্ট অসাধারণ কম্বিনেশন। আস্তে আস্তে এই সমস্ত রেসিপিগুলো হারিয়ে যাচ্ছে আমাদের বাঙালিদের ঘর থেকে। তো সেই জন্যই চেষ্টা করি আমরা যে পুরানো দিনের রান্নাগুলো, যেগুলো আমার ঠাকুমা দিদা করে সবসময় খাওয়াতো, সেই রান্নাগুলো আপনাদের সামনে তুলে ধরা। তো সেক্ষেত্রে যাতে আপনাদের আরও ভালো লাগে এবং আপনারাও যাতে এই রান্নাগুলো ট্রাই করতে পারেন এবং রান্নাগুলো আস্তে আস্তে হারিয়ে না যায়। তো আজকে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং এই ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। তাহলে কমেন্ট দেখে তাদের সবাইকে ধন্যবাদ জানাতে আমরা ভুলবো না। তো অবশ্যই কমেন্ট করবেন যে এই ভিডিওটা আজকে আপনাদের কে কোথা থেকে দেখছেন। তো অবশ্যই বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে আমাদের আগেই বললাম আমাদের পেজটাকে ফলো করে দেবেন। এবং আজকে এই পর্যন্ত, পরবর্তীকালে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময়। তাহলে আপনি এদের ভালো রাখবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, টাটা।